জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো বলতে পারেন ঠাকুরকে জীবনে দীক্ষার মাধ্যমে পাওয়ার পর আমরা যা যা করে থাকি তারই ভিতরে আমাদের করণীয় যা একদম প্রাথমিকভাবে তা হলো আমরা যা শুনে থাকি আর যা পালন করার জন্য বলা থাকে তা হলো ইষ্টভৃতি পরায়ণ, অর্থাৎ তার উদ্দেশ্যে তার জন্য সহজ কথা বলতে গেলে আমি প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার পর যে ইষ্টভৃতি নিবেদন করছি, আজকে আমরা এই ভিডিওতে সেই ইষ্টভৃতি নিয়েই এমন কিছু কিছু কথা শুনবো যেগুলি জানা আমাদের বলতে পারেন এইসব কথা যত দিন যায় হয়তো একই কথাই নতুনভাবে হয়তো আমাদের সামনে ধরা দেয়। তাই আজকেও আমরা এমন কিছু কিছু কথা শুনবো যা হয়তো সেই রকমই। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিন আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। ইষ্টভৃতি যদি আমরা দেখি, বিষয়টা আমাদের চোখের সামনে আমরা যদি ব্যাপারটাকে উপর থেকে দেখি না, বিষয়টা একদম স্পষ্ট মনে হবে এটা একটা টাকা পয়সার গল্প। যদি জিনিসটাকে আমি উপর থেকে দেখি, কিন্তু একই জিনিস আমি যদি তার অর্থাৎ গভীরে গিয়ে তার ভিতরে ঢুকে যদি জিনিসটাকে অবজার্ভ করি, জিনিসটাকে যদি বোঝার চেষ্টা করি নিজের অনুভূতিতে, তখন যেটা ধরা পড়ে, তখন বোঝা যায় যে এটা একমাত্র শ্রী ঠাকুর যা যা দিয়েছেন তার ভিতরে তার দেওয়া জিনিসগুলির মধ্যে এমন একটা মাত্র এই জিনিস যেখানে তিনি তার সন্তানকে এমন একটা সুযোগ করে দিলেন যেখানে তার সন্তান তাকে নিজ হাতে কিছু দিতে পারবে, নিজ হাতে তার সেবার জন্য সে কিছু করবে। এখানে না সে দেখবে তার বর্ণ, না দেখবে সে কোথা থেকে আসছে, কি হচ্ছে না হচ্ছে, সে কি করছে না করছে, একদম কিছু না। সে যেই হোক না কেন, এই কারণেই এই ইষ্টভৃতিটা আদতে টাকা পয়সাটা বাইরের থেকে দেখে মনে হয়, কিন্তু যদি এর ভিতরে গিয়ে ঢুকি না, তাহলে এখানে একটা বলতে পারেন একটা প্রেমের এমন একটা গল্প লুকিয়ে আছে, একটা টানের এমন গল্প লুকিয়ে আছে যেটা আমাদের কাছে খুবই হয়তো একটা অজানা। বিশেষ করে তাদের কাছে এটা অজানা যারা ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে যারা করেনি, কিংবা না করি যারা শুধু বলে, তাদের কাছে এটা একটা অজানাই বিষয়। তার কারণ এই প্রেমের গল্পটা তখনই জীবনে অনুভূতিতে ধরা পড়ে যখন আমি কারোর জন্য কিছু করি, না করে শুধু বকবক করায়, তাতে বাস্তবে যে করছে না আর যে করে সে ফল পেয়েছে, সে বুঝেছে যে তার উপরে সেই সব কথার কোনো প্রভাবই পড়বে না যদি সে অনুভূতিতে সেই রকমভাবে তাকে অনুভব করে থাকে। তার ক্ষেত্রে ওই সব কথা কোনো কাজেই দেবে না, তার কারণ সে সেখানে একদম বিচলিত হয়ই না, একদম সে সেখানে স্থির বিশ্বাস নিয়েই সে আছে। তাই এই যে প্রেমের গল্পটা, এই যে ভালোবাসার এই যে একটা বলতে পারেন বন্ধন, এই যে টান, একটা স্বামী স্ত্রীর জীবনেই যদি আমরা দেখি, ঠাকুরের কথা ঠিক আছে, হয়তো ঠাকুরের কথা বুঝতে একটু কষ্ট হচ্ছে, একটা সাধারণ একটা উদাহরণ ধরা যাক। একটা স্বামী স্ত্রীর মধ্যে স্বামী দেখা গেল বাইরে কাজ করে যখন আসছেন, তার স্ত্রী সেও কাজ করছেন, তিনিও কাজ করছেন। স্বামী হয়তো একটু বাড়ির বাইরে কাজ করছেন, আর স্ত্রী না হয় বাড়ির মধ্যে কাজ করছেন, ঘর সংসার সামলাচ্ছেন। এবারে স্বামী যখন বাইরের থেকে আসছে, তখন
তার মাথায় হয়তো আসে আজকে আমি আমার বউয়ের জন্য একটা কিছু নিয়ে যাব, যেটা সে ভালোবাসে, যেটা পেলে সে খুশি হয়, তার আনন্দ হয়, আমি তাই নিয়ে যাব। সেইটা এবারে কি করলো, আমায় ভাবালো। সেক্ষেত্রে আমি আমার পছন্দের জিনিসটা নিয়ে গিয়ে কিন্তু তাকে ধরাই না, আমি সেক্ষেত্রে তার পছন্দের জিনিসটা নিয়ে গিয়ে ধরাই। যেমন হয়তো বহুদিন একটা শাড়ি হয়তো একটা দিইনি, আজকেটা হঠাৎ সারপ্রাইজিংলি একটা শাড়ি নিয়ে গেলাম, সে হয়তো এবারে সেটা পেলে আনন্দ পায়, তাই আমি নিয়ে গেছি। এবারে হয়তো কারোর ওই সময় তো শখ নেই, কারোর হয়তো একটু ফুচকা যদি 8-10টা মতন হাতের কাছে চলে আসে, সে ফুচকা খেলেই একদম মন তৃপ্তিতে হয়তো একটু ভরে যায়। স্বামী তখন কি না, রাস্তায় ফেরার পথে বউয়ের জন্য তা নিয়ে এলো। তো এইরকম ভাবে এই যে একটা কিছু করা, এবার এই যে করাটা হলো, আমি যদি এবার এখানে বলি যে এই জিনিসে এখানে তো সম্পূর্ণভাবে আমরা ভালোবাসা, সেই প্রেম যাই এবারে বই না কেন, আমি তো তাই দেখতে পাচ্ছি, তাই না? এবারে সেই ভালোবাসার প্রেমটা যে আমাকে বহিঃপ্রকাশ যে করতে হলো, তার জন্য একটা মাধ্যম কে হলো, সেই টাকা পয়সা। টাকাটা দিয়ে না আমি পুচকাটা কিনলাম, টাকাটা দিয়ে না আমি শাড়িটা কিনতে পারলাম, টাকা না দিয়ে সেটা কি হতো? তাহলে আদতে কে বলেছে যে বাস্তবে প্রেমের গল্পের মধ্যে টাকা পয়সাটা নেই? আমরা দেখবেন অনেক ক্ষেত্রে এরকমও শুনি, এটাও হয়তো আমরা শুনতে পাবো, ঠাকুর আবার কি যে ইয়ে করছেন, ভগবানের নামে নাকি আবার টাকা পয়সা। সাধু সজ্জন যারা আছেন, যারা ভগবান যখন এসেছেন, তিনি আবার কখনো টাকা পয়সা ইয়ে করবেন? তিনি তো শুধু ভালোবাসা দেখবেন, তিনি শুধু ভক্তিটাই দেখবেন। এবারে দুটো জিনিসকে কম্পেয়ার করে দেখি তো, বাস্তব কর্মে যখন ব্যাপারটা নামে না, ওগুলো শুধু ওই কাল্পনিক জগতের গল্পের জন্য খুব ভালো, মনের শান্তির জন্য। কিন্তু বাস্তব কর্মে যখন আমি যুক্ত হব, তখন আমাকে কিছু না কিছু দ্বারা জিনিসটাকে প্রাপ্ত করতে হয়। আমি আমার বাবাকে ভালোবাসি বলেই, আমি আমার মাকে ভালোবাসি বলেই তার শরীরটা যখন খারাপ হচ্ছে, দোকানে যখন মেডিসিনটা পর্যন্ত কিনতে আছি, আমাকে টাকা দিয়ে সেখানে পে করে আমায় ওষুধটা কিনে এনে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে এবার আমি কি বলবো, তাহলে কি বাবা মার সাথে আমার কোনো ভালোবাসার গল্প নেই? কেন? টাকা পয়সা ঢুকেছে তো। কথাটাই হচ্ছে না কেমন একটা বোকা বোকা টাইপের তাহলে কথা না? এই কথার ভিতর দিয়ে বোঝা যাচ্ছে বাস্তবে প্রেম আর ভালোবাসায় টাকা পয়সা আসবে না, এই কথাটার কোনো মানে হয় না। বরঞ্চ এই টাকা পয়সাটা একটা মাধ্যম। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে আমার সেই প্রেম, সেই ভালোবাসার সামনে টাকারও আমার কোনো ম্যাটার করে না, সেটা আমি বলতে পারি। যে আমি আমার প্রভুর জন্য আমি আমার সেই টাকাটা, জীবনে সবচাইতে যে আমায় টেনে রেখেছে, আমি তাকেও পর্যন্ত ফুতুর করে দিতে পারি, এই কথা হয়তো আমি বলতে পারি। কিন্তু এটা বলবো না বা এটা বলতে পারি না যে যেখানে প্রেম আর ভালোবাসা গল্প আছে সেখানে টাকা পয়সা গল্প থাকবে না, কিংবা টাকা পয়সা দিতে হয় না। তাহলে এইখানে রিয়ালিটি যেটা, আমি তো সেটার উপরেই চলবো, নাকি আমি ওই 2-4টে বলতে পারেন এমন কিছু কথায় নিজেকে জড়িয়ে দেবো যেটা শুনে হয়তো খুব ভালো লাগে, বাস্তবে যখন তার অ্যাপ্লিকেশনে যখন নামা হয় তখনই বাধাটা পাই। আমি এবারে কোনটা মানবো? বর্তমান সমাজে যদি একটা শিক্ষিত কোনো ছেলে মেয়েকে যদি জিজ্ঞাসা করায়, তাহলে দেখবেন সে বলবে আমি রিয়েলিটিতে যা আমি ফেস করি, রিয়েলিটিতে যেটা ঘটে আমি সেটাকেই অবলম্বন করব। তার কারণ দেখবেন ভগবান বা ঈশ্বর, তার কথা যদি আমরা বলি, তাকে না প্রকাশ করার, তাকে তো সম্পূর্ণরূপে প্রকাশ করার ক্ষমতা ব্রহ্মাণ্ডে তো আর কারণ নেই। তাই তিনি যখন যে রূপে আসেন, তো সেই ভাব নিয়ে যখন তিনি আবির্ভূত হন,
তিনি যা বলার, তিনি যেমনভাবে লীলা করার কথা তিনি তো ঠিকই করেন। এবারে যারা তাকে মাথায় নিয়ে চলে তারা তার কথা যে বলে, সে কথা বলতে গিয়ে তারা কথাটাকে যে রিপ্রেজেন্ট করে সেটা দুরকমভাবে করা হয়ে থাকে। দেখবেন আমরা ঠাকুরের জগতে এটা দেখতে পাই। ঠাকুরকে যে আমি প্রকাশ করছি, এই কথাটা কেন বলছি শেষে আমি আসব। আমরা যে ঠাকুরের কথা বলি না, দেখবেন আমরা অনেক ক্ষেত্রে কিছু ঘটনার উপর বেস করে কিছু কথা বলি, আর এমন কিছু কথা বলি যেটা হয়তো একটু লজিক্যাল, হয়তো একটু ফিলসফি দিকে হয়তো একটু বেশি ঝুঁকে পড়া, কিংবা হয়তো বলতে পারেন যেখানে হয়তো একটু এক্সপ্লেনেশনটা বেশি দিতে হয়, ডেসক্রিপটিভ ওয়েতে একটা বলার যে একটা ব্যাপার থাকে। তো এই যে দু ধরনের যে একটা বলার যে একটা কায়দা, এবারে এটার মিশ্রণও হতে পারে। অর্থাৎ আমি আমার ঠাকুরের আদর্শ যা আমি সেটা বলছি, তার সাথে সাথে সে আদর্শটাকে বুঝতে গেলে তার জন্য কিছু আমি রিয়েল এক্সাম্পল, কিছু ঘটনা আমি সেটাও বলছি। তাহলে এই যে কথাগুলি, এই যে ব্যাপারটা কেন এবারে বললাম, তার কারণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন একটা কথা বলতে গিয়ে তিনি বলছেন যে আমি আমার ঠাকুরকে যতটা এরকম যুক্তির মাধ্যমে প্রকাশ করব মানুষের কাছে, সেটা ততটা বোধগম্য হয়ে উঠবে। তার কারণ বর্তমান সময় এমন এগোচ্ছে যেখানে আমি যদি লজিক্যাল না থাকি না, হয়তো অনেক ক্ষেত্রেই আমি হয়তো সেই রকম ফলটা পাবো না, আশানুরূপ ফল হয়তো পাবো না। যারা এবারে সেই সব জিনিস বোঝে না তাদেরকে হয়তো একদম সিম্পল দু চারটে ঘটনাও হয়তো আমায় বলতে হতে পারে। তাই আমাকে সব সময় সব দিক দিয়ে যতটা পারা যায় আমি আমার মতন যেন প্রস্তুত থাকি। একজন হয়তো ঘটনার মাধ্যমে পুরো বিষয়টা হয়তো বুঝে যাবে, নিজের ইমোশনে ক্যাচ করে নেবে। আরেকজন হয়তো বলবে আমি ওই ঘটনায় আমার নেই, আমি দেখবো এখানে সায়েন্স কি আছে, আমি দেখবো এখানে যুক্তি কি আছে, আমি দেখবো এখানে বিজ্ঞান কি আছে। আর এই জিনিসটা সাধারণত দেখবেন ওয়েস্টার্ন সাইডে, অর্থাৎ বহির্ভারতের দিকে এইসবের চলটা একটু বেশি। তাই সেই সব জায়গায় এবারে আমি যদি ঠাকুরের বিভিন্ন ঘটনা বলি, অর্থাৎ ঠাকুরের জীবন নিয়ে তিনি যা যা করেছেন, তার জীবনে ঘটে থাকা বিভিন্ন ঘটনা, সেগুলো যদি বলি, কিন্তু সেখানে যদি আমি তার সাথে সাথে লজিক্যাল এক্সপ্লেনেশন যদি না দিই, তাহলে দেখবেন 100 খানার মধ্যে 90 খানায় পালিয়ে যাবে। একদম তাই হবে সাধারণত। সেটাই তো দাদা বলছেন, কেন তিনি ধরিয়ে দিচ্ছেন। তার কারণ আমার ঠাকুর যুক্তির, তিনি ছুমন্তরের নন। আর এই কারণেই তার এতটাই সাহস, তিনি এতটাই করতে পারেন যে একদম সরাসরি তিনি এই ইষ্টবৃত্তির বিধানেও তিনি টাকা পয়সা একদম সরাসরি চেয়েছেন। এ কথাটা একদিন দাদা বলছিলেন যে তাহলে ভাবা যায় যে ঠাকুরের তাহলে কেমন তার জোর, তিনি যে বাস্তবে কে, যেখানে তিনি কোনো একদম মানে লুকানোর কিংবা এমন কিছু আমাদের চোখের আড়ালে এমন কিছু গল্প রচনা করতে চানইনি। তিনি তো চাইলে করতেই পারতেন, তাই না? তাহলে তিনি কেন একদম সরাসরি বললেন যে ইষ্টবৃত্তিতে টাকা পয়সার ভিতর দিয়ে যে করতে? তাহলে তিনি যা করেছেন একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম চোখের সামনে। তাহলে ভাবা যাচ্ছে যে ভগবান যখন আসেন তখন তিনি বাস্তব যা, তিনি সেটাকে অবলম্বন করেন বলেই তিনি তার জীবনও আমরা এত ঘটনা দেখতে পাই। যদি আমরা শ্রীকৃষ্ণের ক্ষেত্রে দেখি, লীলা পুরুষোত্তম রূপে যখন তার আবির্ভাব, লীলা পুরুষোত্তম রূপে যখন তিনি এসছেন, কারাগারের মধ্যে জন্ম। তাহলে এবারে যদি আমি বলি ছুমন্তর করে কেন করলেন না, কথাটা কেমন লাগবে শুনতে? তখন তো আমি বেশ নেমে পড়বো যে ওটা তিনি দেখিয়ে দিচ্ছিলেন কি না জীবনটা কেমন হয়।
তাহলে ঘটনার বেলায় শুধু আমি এইসব কথা বলবো, আর যখন নিজের জীবনে করণীয় যখন আসছে, নিজের জীবনে করার কথা যখন আসছে, তখন ওই ভাঁতাবাজির গল্প আমি ছড়িয়ে দেবো? শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন তাকে সেই বলতে পারেন কারাগারের মধ্যে জন্ম হয়েছেন বলতে পারেন চার দেওয়ালের ইয়ের মধ্যে। তারপরে এমন আবার ঘটনা ঘটে যেখানে জন্ম যে মায়ের কাছ থেকে, অর্থাৎ যার ভিতর দিয়ে, যার মাধ্যমে তিনি জন্ম হয়েছিলেন, তিনি একজন, তাকে আবার লালন পালন করেছেন আরেকজন। তাহলে অর্থাৎ তিনি একটা সময় মাতা দেবকীর কাছে, আর একটা সময় মাতা যশোদার কাছে। ভাবি তো, তার জীবনের ট্র্যাজেডি কি কম ছিল? কোথায় সেই যুদ্ধ, কোথায় আবার সেই মহাভারতের গল্প। এবারে যদি রামায়ণে আমরা দেখি, শ্রীরামচন্দ্র রূপে যখন আবির্ভাব, সেখানেও কি কম? বউকেই তুলে নিয়ে, মাতা সীতাকেই তুলে নিয়ে চলে গেল রাবণ, মানে অর্ধাঙ্গিনীকেই হরণ করে নিয়েছে। জীবনে তাহলে কেমন ফেস, কেমন সিচুয়েশন আসছে? বরঞ্চ আমি আমার ঠাকুরকে তাহলে কেমন তাহলে প্রকাশ করতে পারি, আমি আমার প্রভুকে কেমন করে প্রকাশ করতে পারি? ঠাকুরই তো এসেছিলেন, তাই না? তাই আমি আমার ঠাকুর কেমন করে প্রকাশ করতে পারি? আমি এটাও দিয়ে হয়তো বলতে পারি, আমি এইসব ঘটনা বলবো, দিয়ে তখন বলবো কি না, এখান থেকে তিনি আমাকে এটাই বুঝিয়ে দিয়েছেন যে জীবনে হাজার রকম সিচুয়েশন আসতে পারে, কিন্তু তার ভিতর দিয়েও কি করে আমি জীবনে সব সময় এগিয়েই চলবো। জীবনে কখনো পিছন দিকে আমার ফেরার কোনো ফুরসত নেই বা সময় নেই। তার কারণ চোখ দুটো সামনে, পিছনে না। তাই সবসময় সামনের দিকেই এগিয়ে যেতে হয়। এই কথাটা একদিন আচার্যদেব রসিকতা করে তিনি যখন কিছু কথা বলেন, ঠিক তার ভিতরে এরকম একদিন একটা কথা বলছেন যে চোখ দুটো সামনে আছে, পিছনে না। তাই সামনের দিকে এগিয়ে যাওয়াটা হচ্ছে আমাদের জীবনে বলতে পারেন এক প্রকার মানুষের চাহিদা। মানুষ সবসময় চায় তার জীবনে এগিয়ে যাবে। তাই এই যে ইষ্টভৃতি, বাস্তবে এখানে সেই প্রেমের গল্পটাই লুকিয়ে আছে। তার কারণ সেক্ষেত্রে আমার ঠাকুরকে আমি আমার টাকার থেকেও বড় করেছি, যার ফলে আমি সেখানেও সেই টাকার ভিতর দিয়ে আমি কি করছি না, আমি দেখিয়ে দিচ্ছি আমি তাকে কেমন করে ভালোবাসি। কেউ যদি জিজ্ঞাসা করে, বলি না এইরকম, বলবো কি অসুবিধা, যে আমি আমার ঠাকুরকে এতটাই ভালোবাসি যে আমার টাকাটাও সেক্ষেত্রে কিছু না, বলি। বরং আরো সরাসরি বলবো যে হ্যাঁ, টাকা দিয়েই আমি তার সেবা করি। তার কারণ আমি এটা জানি যে টাকাটার সাথে আমার ইমোশন একদম এত সুন্দর একটা জড়ানো হয়ে আছে। এই টাকা যেমন জীবনে উন্নতি এনে দিতে পারে, ঠিক তেমনই অবনতির রাস্তাও খুব সহজে খুলে দিতে পারবে। আর সেই টাকাটাকেই আমি দিচ্ছি আমার ঠাকুরকে। তাহলে ভাবতে পারছি তিনি কি যে গ্রহণ করছেন আমার কাছ থেকে নিয়ে। একদিন শ্রীরামকৃষ্ণদেব একটা জায়গায় বলছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ খুব তফাৎ থাকতে। ঠাকুরকে এইবারে জিজ্ঞাসা করায়, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তো এরকম বলেছেন, এই দুটোর মধ্যে আবার তাহলে কোনটা বেশি ভয়ঙ্কর? তখন ঠাকুর বলছেন কাঞ্চন। কাঞ্চন মানে এই টাকা পয়সা, মানে কামিনী, অর্থাৎ সেই কাম প্রবৃত্তি থেকে ওই কাঞ্চন যদি কারোর মধ্যে ঢুকেছে, সেই লোভে যদি পড়েছে, টেনে বের করাটা খুবই কষ্টকর হয়ে যায়। তখন টাকা পয়সার গল্প যে, এই কারণেই ভগবান যখন আসেন তিনি যা করেন না, কিছু কিছু সময় আমাদের হয়তো মাথার উপর দিয়েও যেতে পারে, কিন্তু সেটাকে যদি আমি মেনে নিয়েই চলি, তাতেই বাস্তবে পরম মঙ্গল লুকিয়ে থাকে। যেদিন বুঝতে পারবো তিনি যেদিন দয়া করে বুঝিয়ে দেবেন। কিন্তু অন্তত কিছু না হলেও মেনে তো চলি, মেনে চলাতেই মঙ্গল। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কিছুদিন আগেই একটা কথা বলতে গিয়ে তিনি বলছেন যে ইষ্টভৃতি নিয়ে, যে ইষ্টভৃতি ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ইমোশনাল অ্যাটাচমেন্ট টুয়ার্ডস দ্য লর্ড। ইষ্টভৃতি ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ইমোশনাল অ্যাটাচমেন্ট। এই যে কথাটা, এটা কিন্তু যে সে কথা না, যেখানে তিনি বাস্তবে ধরিয়ে দিলেন যে আমরা সেটার ভিতর দিয়ে যে
আমি আমার ঠাকুরের সাথে বাস্তবে ইমোশনালি যে আরও থেকে আরোতরভাবে যে যুক্ত হই, কানেক্ট হই, সেই অ্যাটাচমেন্টটা, সেই বন্ডিংটা আরও মজবুত হয়। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।